শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী এগুলো সব জয়ন্তী ব্রত। এই ব্রত প্রত্যেকে পালন করতে পারেন, এতে কোনো বিধি নিষেধ নেই, কোনো বাধা নেই। ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি হিসেবে আমরা প্রত্যেক বছর জন্মাষ্টমী পালন করে থাকি, কিন্তু জন্মাষ্টমী নিয়ে প্রত্যেক বছরই সময় তিথি নিয়ে বিভিন্ন রকম প্রশ্ন থেকেই থাকে। এই বছরে জন্ম অষ্টমী কবে রয়েছে এবং তার সময়সূচি বা ব্রতীরা কিভাবে পালন করবেন তা সরাসরি জেনে নেব। আমাদের সঙ্গে মহারাজজি রয়েছেন। মহারাজজি, প্রথমেই জানবো এই বছরের জন্মাষ্টমীর জন্মতিথি কখন রয়েছে? জন্মাষ্টমী ব্রত পালিত হয় ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে রোহিণীযুক্ত অষ্টমী তিথিতে। সেই ভাদ্রীয় রোহিণীযুক্ত যে তিথি, সেই রোহিণী নক্ষত্রের সংযোগ হচ্ছে রবিবার, আর অষ্টমী তিথি থাকছে শনিবার। স্বভাবতই যারা স্মার্ত মতে জন্মাষ্টমী ব্রত পালন করেন তারা করবেন শনিবার দিন অষ্টমী যুক্ত থাকাকালীন অবস্থায়, এবং এদিন দৃক সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী রাত্রি 9:35 পর্যন্ত অষ্টমী থাকবে। এর মধ্যে তারা তাদের কৃত্য করবেন। আর যারা গোস্বামী মতে শ্রীকৃষ্ণ জন্মোৎসব পালন করেন, কেননা রোহিণী যুক্ত হলেই তবে তিথি জয়ন্তী তিথি হয়, তাদেরকে অতি অবশ্যই রবিবার দিন রাত্রে জন্মাষ্টমী ব্রত করতে হবে। সেদিন অষ্টমী কেটে গেলেও নবমী থাকলেও কেবল রোহিণী নক্ষত্রের আদর বশত রবিবার দিনকে জন্মাষ্টমীর ব্রত হবে, এবং সেক্ষেত্রে পারণ হবে সোমবার দিন। আর যারা শনিবার দিন পালন করবেন তারা পালন করবেন রবিবার দিন। জন্মাষ্টমী ব্রত সংক্রান্ত বিষয়ে আমাদের গভীর, রঘুনন্দন, বরাহ ইত্যাদি বিভিন্ন শাস্ত্রকারেরা নানান মত দিয়েছেন। এই সমস্ত মতের নিষ্কর্ষ এটাই যে জন্মাষ্টমী তিথি পালন করতে গেলে স্মার্তরা যেদিন করবেন, যারা গোস্বামী মতের অনুগামী বা যারা বৈষ্ণব, তারা তার পরাহে পরদিবসে পালন করবেন। মহারাজজি, ব্রতীদের কি কি নিয়ম রয়েছে? কিভাবে অনেক সময় বলা হয় এটা খেতে এই সময় উপোস থাকতে হয়, কি কি নিয়ম রয়েছে? যারা ব্রত করবেন তারা অবশ্যই পূর্ব দিনে নিরামিষ ভক্ষণ করবেন, হবিষাসী হয়ে থাকবেন, দুপুরে হবিষান্ন করবেন, রাত্রে ফল মিষ্টি আহার করে থাকবেন। পরের দিন জন্মাষ্টমী ব্রতের অঙ্গীভূত ভগবানের যে অভিষেক, সেই অভিষেক সম্পন্ন হবার পর তারা প্রসাদ পেয়ে উপবাস ভঙ্গ করবেন, এবং তার পরের দিন পারণের যে নির্দিষ্ট মন্ত্র আছে এবং যে সময় আছে, সেই সময়ের মধ্যে গোবিন্দের প্রসাদ দিয়ে তারা পারণ অনুষ্ঠান পালন করবেন। আর ভক্ষাভক্ষ বিচার করলে পূর্বদিন হবিষান্ন, পরের দিন উপবাস, তার পরের দিন পারণ করে ব্রাহ্মণ এবং ভক্তদের কিছু সেবা করিয়ে সামর্থ্য মতো তারপর নিজে সেবা করতে হবে। মহারাজ, যে একেবারে নির্দিষ্ট সময়, কটার সময় তিথিটা লাগছে এবং কটায় ছাড়ছে, এটা যদি আপনি একটু বিস্তারিত বলতেন। এবছর জন্মাষ্টমী তিথি যারা ব্রত পালন করবেন তারা রাত্রি 9:35 মধ্যে পালন করবেন, শনিবার 16ই আগস্ট। এবং যারা গোস্বামী মতে জন্মাষ্টমী ব্রত করবেন, জন্মাষ্টমীর জন্মাভিষেক করবেন ভগবানের, তারা করবেন রবিবার দিন। রবিবার নবমী থাকলেও রোহিণী নক্ষত্র যেহেতু রাত্রি 3:18 পর্যন্ত রয়েছে, রবিবার রাত্রি 3:18 আগে বা মধ্যরাত্রে 12টার পর ভগবান শ্রীকৃষ্ণের দিব্য জন্মাভিষেক অনুষ্ঠিত হবে। জন্মাষ্টমী মহিলা পুরুষ সকলেই তো করতে পারে? প্রত্যেকে করতে পারে। ভগবানের জন্মদিন সবাই আমরা আনন্দ করতে পারি। এবং অনেকেই দেখেছি অবিবাহিত রয়েছেন, তারাও কিন্তু এই পুজো করে থাকেন, সেক্ষেত্রে কিছু কি নিয়ম রয়েছে? না না, সকলে করতে পারে। রামনবমী, শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী এগুলো সব জয়ন্তী ব্রত। এই ব্রত প্রত্যেকে পালন করতে পারেন, এতে কোনো বিধি নিষেধ নেই, কোনো বাধা নেই। ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টির ইউটিউব চ্যানেল।
বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।